করছিলাম -20 log 10, যেটা আমাদের ছিল যে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, সেটা আমরা এখানে দিব। এখান থেকে ভ্যালু যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের রিটার্ন লসের ভ্যালু। গতদিনকে দেখলাম আমরা পড়ছিলাম, কিন্তু আপনাদের মনে আছে কিনা আমি জানি না। আপনারা তো বাসায় মনে হয় খুব কষ্ট করে আসলে ক্লাসটাই করতেছেন, এরপরে মনে হয় আর তো পড়াশোনার সাথে সম্পর্ক নাই বললেই চলে নাকি? আরো যে কষ্ট করে ক্লাস নিয়েছে, এটা তো স্যারের কথাতে আমরা বুঝতেছি। স্যার কাছে আমরা কষ্ট করে ক্লাস করেছি, স্যার যে সত্যি ক্লাস নিয়েছে, স্যার স্যার ইয়া তো আমরা বুঝতেছি। বুঝি নাই, কি বললেন? এই কি বলছেন? বুঝি নাই, আবার বলেন। আমাকে বলছেন নাকি ফ্রেন্ডদেরকে বলছেন? না স্যার, ও নিজে নিজে কথা বলতেছিল। ও আচ্ছা আচ্ছা, ভালো। এগুলো কিন্তু একটু সেন্সিটিভ ইস্যু, হ্যাঁ। অন্য কোন স্যারের সাথে এরকম বললে আবার স্যার ম্যাডামরা একটু মাইন্ড করে কিন্তু, হ্যাঁ। স্যার সকাল ধরে একটা ক্লাস চলতেছে তো, পোলাপান ডিপ্রেশনে পড়ে যাচ্ছে স্যার, এই হচ্ছে সমস্যা। আচ্ছা, বুঝতে পারছি। আর কি করবেন এখন? ক্লাস ভার্সিটির আশেপাশে থাকলে স্যার তখন একরকম পরিবেশ থাকে, আর বাসায় এসে স্যার আসলে পরিবেশটা অন্যরকম হয়ে যায়। দেখা যায় যে হ্যাঁ, আসলে সবকিছু মিলানো খুব কঠিন স্যার। বুঝতে পারছি। আসলেও তাই, আসলেও তাই। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। বাট আমি তো নিজেও আমার সিচুয়েশনটা বললাম। মানে আজকে, মানে আমি কালকে থেকে চিন্তা করতেছি আজকে আসবো না, আজকে আসবো না। মানে বারবার নোটিশ দেখতেছি যে বাস চলবে না আজকে, টিচারদের আসতে লাগবে না, এরকম আসে কিনা। তো শেষ পর্যন্ত আসতেই হলো আর কি। এই অনলাইনে ক্লাস যদি এই ইউনিভার্সিটি এসে নিতে হয়, তাহলে আপনাদের, আপনারাও যেমন সাফার করতেছেন, আমরা তো কোনো অংশে কম সাফার করতেছি না, কি বলেন? জি স্যার, একটু কষ্টকর বিষয়টা। তো আচ্ছা, যাই হোক, এখন যেহেতু ইউনিভার্সিটিতে আমরা আছি, আহ, যেটা ডিরেকশন আসবে সেটা দিয়ে আমাদেরকে মেনে নিতে হবে। এখন এই হচ্ছে বিষয়। তাহলে এখানে সেম 3 নাম্বার অঙ্কটা আগেরটার মতোই, হ্যাঁ। শুধু রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ফর্মুলাটা চেঞ্জ হয়েছে, যেটা আমরা এর আগে পড়ে আসছিলাম, ঠিক আছে, পারা যাবে। 5 নম্বর অঙ্কটাতে প্রথমটা আমরা পড়ে আসি রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ফর্মুলা, VSWR -1 ডিভাইডেড বাই VSWR +1। কিন্তু এই এই ফর্মুলাটা আমরা পড়ি নাই। এই ফর্মুলাটা এখন আমাদেরকে এটাও মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। এটা কি ফর্মুলা? ফর্মুলাটা হচ্ছে এরকম: ফাইন্ড দি পার্সেন্টেজ অফ রিফ্লেক্টেড পাওয়ার। এটা হচ্ছে পার্সেন্টেজ অফ রিফ্লেক্টেড পাওয়ার, আর ফর রিফ্লেক্টেড পাওয়ার। এটা হচ্ছে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট স্কয়ার ইনটু 100। রিফ্লেকশন কোএফিসিয়েন্ট স্কয়ার মানে হচ্ছে এটার স্কয়ার ইনটু 100, শেষ, আর কিছুই না। এরপরে আমরা কিছু গেইনের ফর্মুলা দেখছিলাম গতদিন, আমি জানি যে আপনাদের মনে নাই, তো একটু রিকল করি, হ্যাঁ। অঙ্কগুলো পরীক্ষায় আসতে পারে, যেহেতু অঙ্ক আসলে আপনাদের একটু সুবিধা হয়, যেন অঙ্কগুলো আজকে একটু আলোচনা করতেছি, যেন 3 সেকশনকে একসাথে ক্লাস নিচ্ছি। কতজন আছি আজকে? 68 জন, 3 সেকশন থেকে 20 জন করে, 22, 23, 24, 25 জন করে এক সেকশন থেকে, কম বেশি। আচ্ছা চলুক। তাহলে হচ্ছে যে এখান থেকে বেসিক গেইন ক্যালকুলেশন অ্যান্টেনার ক্ষেত্রে অ্যাপারচার এরিয়া দেওয়া আছে, অপারেটর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ঠিক আছে। গতদিন আমরা বলছিলাম ল্যামডা সমান সমান কিভাবে কি বের করব যদি কিছু দেওয়া না থাকে। ল্যামডা সমান সমান C/F। সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু জানি আমরা, না কত জানো? 3 × 10⁻⁸। 3 into 10 to the 8. আর এফ, আর এফ হচ্ছে আমার 3 গিগাহার্টজ, মানে 3 × 10⁹, তাই তো? তাহলে ল্যামডার ভ্যালু পাইলাম। তাহলে ক্যালকুলেট দি ওয়েভলেন্থ, ল্যামডার ভ্যালু বের করতে পারবো না সোজা। ক্যালকুলেট দি অ্যান্টেনা গেইন, গেইনের একটা ফর্মুলা ছিল কতদিন, মনে আছে কারো? এই যে যদি ল্যামডা বের করলাম 1 নাম্বার, গেইনের ফর্মুলা ছিল এরকম: 4 পাই ইন্টু অ্যাপারচার স্কোয়ার ডিভাইডেড বাই ল্যামডা স্কোয়ার। 4 পাই ইন্টু অ্যাপারচার স্কোয়ার ছিল এখানে 0.05 ডিভাইডেড বাই ল্যামডা স্কোয়ার, ল্যামডার ভ্যালু পেয়ে গেলাম। আর এটাকে ডিবিতে বের করতে হলে 10 লগ শুধু করে দিব, তাহলে এটা আমার ডিবিতে বের হয়ে যাবে। তাহলে আমার এই তিনটাই বের হয়ে গেল। বুঝছি না, বুঝি নাই? বুঝছি না সবাই? জি স্যার।
ওকে, দ্বিতীয় ফর্মুলাটা কাইন্ড অফ সেম। অ্যাপারচার এরিয়া দেওয়া আছে, এফিসিয়েন্সি দেওয়া আছে 65%, অপারেটিং ফ্রিকোয়েন্সি মানে এই এফ এর ভ্যালুটা কত দেওয়া আছে 10 গিগাহার্টজ, মানে 10 ইনটু 10 টু দি পাওয়ার 9। সি তো আমরা জানি 3 ইনটু 10 টু দি পাওয়ার 8। ওয়েভলেন্থ তাহলে বের করে নিতে পারবো, গেইন বের করে নিতে পারবো না, ওটার মতোই আমরা বের করে নিব। তারপরে গেইন, আচ্ছা গেইনের সাথে এখানে এখানে আমার ফর্মুলা ছিল 4 পাই এ ইনটু ল্যামডা স্কয়ার। যদি এফিসিয়েন্সি দেওয়া থাকে, তাহলে এফিসিয়েন্সিটাকে আমরা এখানে ফর্মুলার সাথে আমরাকে এইটাকে ক্যালকুলেট করে মাল্টিপল করে নিব, ঠিক আছে? দ্যাট মিন্স 0.65 এফিসিয়েন্সি, বাকি আগের মতো 4 পাই এটা অ্যাপারচার স্কয়ার ডিভাইডেড বাই ল্যামডা স্কয়ার। বুঝছি না বুঝি নাই? আর যদি ডিবিতে থাকে তাহলে হচ্ছে 10 লগ, শুধু ডিবিতে করে নিলেই হয়ে গেল গেইনটাকে, ঠিক আছে? বুঝে আসতেছে তুহিন? জি স্যার। হুম, বুঝে আসলে তো ভালো। বাকি ভুল বুঝে আসছে না? স্যার এমনি ক্লাস নিয়ে করতেছি, আবার আপনি নাম ধরে ডাকলে কি আর ক্লাস করা যায় নাকি? জি স্যার। আচ্ছা 3 নাম্বার কোশ্চেনটা দেখেন, ইফেক্টিভ অ্যাপারচার এরিয়া ফর গেইন। অ্যান্টেনা হ্যাজ এ গেইন, একটা গেইন দেওয়া আছে 18 ডিবিআই, ফ্রিকোয়েন্সি 22.4 গিগাহার্টজ। এখন বলতেছে এটার গেইন বের করো লিনিয়ার স্কেলে, আর এটা বলতেছে ইফেক্টিভ অ্যাপারচার এরিয়া বের করো। তাহলে দেওয়া আছে গেইন একটা দেওয়া আছে, এই গেইনটাকে কি বলছে লিনিয়ার স্কেলে কনভার্ট করতে হবে। আচ্ছা এই যে ইফেক্টিভ অ্যাপারচার ফ্রম গেইন, এখানে গেইনটা আমার কত দেওয়া ছিল 18 ডিবিআই, তাই তো? এটাকে যদি লিনিয়ারে কনভার্ট করতে হয় এভাবে করা যায়, লগারিদম করেও করা যায়, হোয়াট এভার, ঠিক আছে? আমাদের যে লগারিদম করে যে আমাদের ফর্মুলাটা ছিল গেইনের, এখানে একটা ফর্মুলা ছিল না, ওইখান থেকেও করা যায়, ঠিক আছে? যে গেইনের ভ্যালুটা দেওয়া ছিল, তাহলে ইয়েটা কত হবে, অথবা ডিরেক্টলি 10 টু দি পাওয়ার করে এইটার সাথে 18 যেটা আমার দেওয়া ছিল, ঠিক আছে? 18 যেটা দেওয়া ছিল ওটার সাথে 10 কে ডিভাইড করে আমি এখান থেকে যে লিনিয়ারে গেইনটাকে বের করতে পারি, ঠিক আছে? এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এই 18টা আমার দেওয়া ছিল 10 টু দি পাওয়ার 18 ডিভাইডেড বাই নিচে 10 ই হবে, ঠিক আছে? যেটা এটা আমার 10 বেস। বাকি ল্যামডা সমান সি বাই এফ, এটা তো আমরা জানি। আর ইফেক্টিভ অ্যাপারচার এরিয়া, ইফেক্টিভ অ্যাপারচার এরিয়ার ফর্মুলা তো আমাদের এখানে ছিলই, এটাতেও ছিল, এটাতেও ছিল। মানে এই জিনিসটাকে বের করতে হবে, এই জিনিসটাকে বের করতে কি হবে, বের করতে হলে কি হবে, গেইনের সাথে ল্যামডা স্কয়ার গুণ ডিভাইডেড বাই 4 পাই, তাই না? তো এই জিনিসটা এখানে করা হয়েছে, গেইনের সাথে ল্যামডা স্কয়ার গুণ ডিভাইডেড বাই 4 পাই, তাহলে ইফেক্টিভ অ্যাপারচার এরিয়া। বুঝে আসছে নাদিম? বুঝে আসছে? স্যার এই গেইনটা আরেকবার একটু রিপিট করলে ভালো হতো, বুঝি নাই ওটা। এটা এটা জি স্যার। ওইটা একটু মুখস্থ করে ফেলতে হবে ফর্মুলাটাকে, ঠিক আছে? এখানে এখানে হচ্ছে দেখেন গেইনটা দেওয়া ছিল কিন্তু লিনিয়ারে দেওয়া ছিল না, আমাকে লিনিয়ার স্কেলে নিতে হবে, ঠিক আছে? তো এখানে যেটা আমার দেওয়া ছিল লগারিদমে ছিল, এটা লিনিয়ারে নিতে হবে। তো লিনিয়ার থেকে লগারিদম বা লগারিদম থেকে লিনিয়ার তো আমরা করতে পারি। তো যদি ভুলেও যাই তো ফর্মুলা হচ্ছে এরকম 10 টু দি 10 ইনটু 10 যেটা দেওয়া থাকবে ডিভাইডেড বাই 10, ঠিক আছে? তাহলে এটা আমার লিনিয়ারে কনভার্ট হয়ে গেল। বুঝে আসছে? এটা এটা ফর্মুলাই, এটাকে একটু মনেই রাখতে হবে। 10 ইনটু এটা আমার যেটা দেওয়া ছিল লগারিদমে, তারপরে লিনিয়ারে করার জন্য 10 দিয়ে ভাগ করে 10 টু দি পাওয়ার, এটাতে আসবে গেইন। বাকি তো 2 আর 3 তো সহজ, তাই না? আচ্ছা 4 নম্বর অঙ্কটা কি বলছিল, গেইন ডিরেক্টিভিটি রিলেশন। গেইন আর ডিরেক্টিভিটির মধ্যে একটা রিলেশন আছে, এফিসিয়েন্সি সমান সমান গেইন ডিভাইডেড বাই ডিরেক্টিভিটি, ঠিক আছে? গেইন ডিভাইডেড বাই ডিরেক্টিভিটি, এফিসিয়েন্সি সমান সমান হচ্ছে গেইন ডিভাইডেড বাই ডিরেক্টিভিটি, ঠিক আছে? বা গেইন সমান সমান এফিসিয়েন্সি ইনটু ডিরেক্টিভিটি।
তাহলে এখানে এই ভ্যালু গুলো দেওয়া আছে, কি কি দেওয়া আছে? ডিরেক্টিভিটি দেওয়া আছে কত 12, এফিসিয়েন্সি দেওয়া আছে 0.8। তাহলে গেইন কত হবে? গেইন হবে হচ্ছে এফিসিয়েন্সির সাথে ডিরেক্টিভিটি গুণ করে দিলেই হচ্ছে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে কি, যে কত পার্সেন্টেজ আমার এটা কাজ করতেছে অ্যান্টেনাটা, তাই না? তো একটা অ্যান্টেনাটার গেইন থাকে সাধারণত এরকম এরকম ভাবে থাকে, আর এফিসিয়েন্সি এটার সাথে এরকম ভাবে যায়। এরপর এই দুটোর মধ্যে রেশিও করে পার্সেন্টেজ বের করা যায়। এটা ধরেন গেইন, এটা ধরেন এফিসিয়েন্সি, ঠিক আছে? তো সেখান থেকে যদি এফিসিয়েন্সি আর ডিরেক্টিভিটি দেওয়া থাকে তাহলে গেইন হবে এই দুটোর গুণফল। মানে এটা মনে রাখলে হবে একটা ফর্মুলাটা, যে এফিসিয়েন্সি সমান সমান হচ্ছে গেইন ডিভাইডেড বাই কি, ডিরেক্টিভিটি। তারপরে গেইন সমান সমান তো ডিভিআই থেকে বের করবো, 10 log 10 ইন্টু যেটা আমাদের বের হচ্ছে জি, সেটা এটা আমরা এটাকেও করছি, ডিভিআই তে বের হয়ে গেল। আর যদি লিনিয়ারে বের করতে চাই তাহলে কি করতে হবে, 10 ইন্টু এটা হচ্ছে 9.8 ডিভাইডেড বাই 10। কত হয় দেখেন তো, এটা কার কাছে ক্যালকুলেটর আছে? 9.8 ডিভাইডেড বাই 10 ইন্টু 10 টু দি পাওয়ার কত হয়, এটা থেকে 9.6 আসে কিনা? So 9.54. ওই তো 9.6, মানে এটা, মানে এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার লগারিদমে, আর এটা হচ্ছে আমার লিনিয়ারে, ঠিক আছে? তো এর আগে যে ফর্মুলা আমরা দেখতেছিলাম ওটা আসলে এটা থেকে এটা আসে, এন্টি লক করেও করা যায় আর কি, শিফট লক এন্টি লক করেও করা যায়। আচ্ছা, এরপর হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, ফ্রিস ফর্মুলা, ঠিক আছে? এটা দিয়ে গেইন বের করা যায়। টু অ্যান্টেনা উইথ গেইন 10 dBi এন্ড 15 dBi। টু অ্যান্টেনা মানে একটা হলো রিসিভিং আর একটা হলো ট্রান্সমিটিং, বুঝে আসছে? তার মানে একটা হলো 10 dBi, একটা হলো 15 dBi, ঠিক আছে? কমিউনিট ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার, 900 মেগাহার্টজ। ট্রান্সমিটিং পাওয়ার, ট্রান্সমিট যে করতেছে সেটার পাওয়ার হচ্ছে 5 ওয়াট। ফ্রিজ ফর্মুলাটা হচ্ছে এরকম, রিসিভ পাওয়ার সমান সমান হচ্ছে ট্রান্সমিট পাওয়ার ইন্টু ট্রান্সমিটিং গেইন ইন্টু রিসিভিং গেইন ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই ইন্টু আর ল্যামডা স্কোয়ার। আর হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য অ্যান্টেনাস, যেটা এখানে দেওয়া আছে, ঠিক আছে? রিসিভিং পাওয়ার আর ট্রান্সমিটিং পাওয়ারের মধ্যে একটা দেওয়া আছে আমরা দেখছি, এখানে দেওয়া আছে কি, ট্রান্সমিটিং পাওয়ার মানে পি টি এর ভ্যালু দেওয়া আছে, কিসের ভ্যালু দেওয়া আছে, পি টি এর ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে? এটা হচ্ছে আর এর ভ্যালু, ডিস্টেন্স, এটা হচ্ছে আমার আর এর ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তাই তো? ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলে ল্যামডা ভ্যালুটা বের করতে পারবো না? পারবো না, পারবো না? জি স্যার, করা যাবে। ল্যামডা ভ্যালু পারলাম, আর এর ভ্যালু দেওয়া আছে, ট্রান্সমিটিং ট্রান্সমিটিং কি দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে, পি টি দেওয়া আছে। আচ্ছা, পি আর বের করতে হবে, জিটি আর জি আর কি দেওয়া আছে কিনা, এই যে এগুলো কি, গেইন টু অ্যান্টেনার, একটা হলো ট্রান্সমিটিং অ্যান্টেনা, এটা হলো রিসিভিং অ্যান্টেনা। এখন এখানে কিছু বলা নাই, তাহলে আমরা কিভাবে বুঝবো কোনটা ট্রান্সমিটিং কোনটা রিসিভিং? স্যার প্রথমটা ট্রান্সমিটিং। প্রথমটা ট্রান্সমিটিং, ঠিক আছে, পরেরটা হচ্ছে আমার রিসিভিং, ঠিক আছে? তার মানে জিটি হচ্ছে আমার প্রথমটা, পরেরটা হচ্ছে আমার রিসিভ, যেটা ট্রান্সমিট করছে এরপরটা রিসিভে যাচ্ছে। তো জাস্ট এভাবে করে আমি যদি ভ্যালুটাকে বসাই দেই তাহলে ওখান থেকে আমি অঙ্কটা পেয়ে যাব। এই হচ্ছে আমার অঙ্কটা ছিল, ঠিক আছে? ওয়েভলেন্থ ল্যামডা ভ্যালু বের করলাম, পিটি সমান পি আর জিটি জি আর ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই আর স্কয়ার। বুঝছি না, বুঝি নাই, শুধু ফর্মুলাটাকে জানতে হবে, ঠিক আছে? হৃদয় আলী, বুঝে আসছে? স্যার জিটি আর জিআর এর বিষয়টা একটু যদি বুঝিয়ে দিতেন। জিটি হচ্ছে একটা ট্রান্সমিটেড গেইন, একটা হলো যে রিসিভিং গেইন, ঠিক আছে? টি 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 ফর ট্রান্সমিটিং গেইন, আর হচ্ছে রিসিভার অ্যান্টেনা গেইন, টি হচ্ছে ট্রান্সমিটার অ্যান্টেনা গেইন। স্যার ঠিক আছে, ভ্যালু যে বললাম, ভ্যালু ধরারটা বিষয়টা স্যার। ভ্যালু ধরার বিষয়টাতে হচ্ছে, ঠিক আছে, যে এখানে শুরুতে আমরা কি ধরে নিছি, যে এটাকে ট্রান্সমিট করতেছি এটাকে রিসিভ করতেছি। ইউজুয়ালি অ্যান্টেনার ক্ষেত্রে তো প্রথমে আমরা ট্রান্সমিটই করি, তারপরে তো রিসিভ হয়, তাই না? শুরুতে আমরা ভ্যালুটাকে আমরা ধরে নেব এটা একটা ট্রান্সমিট, যদি কিছু বলা না থাকে, যদি কিছু বলা না থাকে তাহলে এই শুরুর ভ্যালুটাকে আমরা কি ধরে নেব, ট্রান্সমিট ধরে নেব, ঠিক আছে? যদি দুটো অ্যান্টেনা, এটা ধরে ট্রান্সমিট ধরে নেব গেইন,
এখানে কি পরে বড় কোনো ব্যাপার আছে? Setting আর কথাগুলো receiving একটু এর যে value-টা কথাগুলো একটু অস্পষ্ট বাবা, আবার যদি বলতেন। আছে যে ট্রান্সমিটিং ভ্যালু আর রিসিভিং ভ্যালুটা প্রথম ট্রান্সমিটিং ভ্যালু নিয়ে তারপর রিসিভিং ভ্যালু নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমরা এরকমই আপনার কথা স্টিল অস্পষ্ট যতটুকু বুঝছি আমি, যে প্রথম ভ্যালুটাকে আমরা ট্রান্সমিটিং ধরে নিব, পরেরটাকে আবার অনেক সময় অঙ্কে বলাও থাকতে পারে কোনটা ট্রান্সমিট বা কোনটা রিসিভ, ঠিক আছে? আর যদি কিছু বলা না থাকে তাহলে আমরা প্রথমটাকে ট্রান্সমিট পরেরটাকে রিসিভ ধরে নিব, ঠিক আছে? কনভার্ট দ্য গেইন ইন লিনিয়ার স্কেল, তো লিনিয়ার স্কেলে আমরা কনভার্ট করতে পারবো না? স্যার ট্রান্সমিটিং আর হচ্ছে আপনার ইয়া ট্রান্সমিটিং যে ওটা কি আমাদের বেশি থাকবে নাকি রিসিভিংটা বেশি থাকবে নাকি দুটার হচ্ছে কম বেশি হইতে পারে? কম বেশি হইতে পারে তো, কারণ মাঝখান দিয়ে যেটা যাচ্ছে চ্যানেল দিয়ে, যেটা আমার মিডিয়া হিসেবে কাজ করতেছে, সেখানে কিছু লস হইতে পারে তো। যদিও আমার ট্রান্সমিটে বেশি থাকার কথা, ঠিক আছে, রিসিভিং এ কম থাকার কথা, ঠিক আছে। এখানে আমরা কি কি ধরছি আসলে? ট্রান্সমিটিং এ ধরছি হচ্ছে যে 10, আর রিসিভিং এ ধরছি 15। ইউজুয়ালি তো মানে ট্রান্সমিটার থেকে রিসিভ বেশি হওয়ার কথা না, তাই তো? সেজন্য আর কি। আলটিমেটলি দোনোটা গুণই হয়ে যাচ্ছে, ম্যাথের ক্ষেত্রে খুব একটা অসুবিধা কোনো ফেলতেছে না, ঠিক আছে। কোনো এখানে ডিভিশন নাই, দোনোটাই গুণ আকারেই থাকতেছে, খুব একটা অসুবিধা হচ্ছে না। ইউজুয়ালি এরকমই হওয়ার কথা, যেটা আপনারা কোশ্চেন রাইজ করতেছেন, যে আসলে এটাই আমাদের ট্রান্সমিট হওয়ার কথা, ঠিক আছে। আর এটাই হইতেছে যে আমার রিসিভ হওয়ার কথা, ঠিক আছে। তো আপনারা এইভাবে দিয়ে কোনো অসুবিধা নেই, বড়টাকে ট্রান্সমিট ছোটটাকে রিসিভ দিয়ে দিন, ঠিক আছে। ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, আর দুটোটাই মাল্টিপল, ফর্মুলার মধ্যে দুটোটাই মাল্টিপল আছে, অসুবিধার কিছু নাই। আচ্ছা, এই অঙ্কের বাহিরেও এই ফ্রিজ ফর্মুলার বেশ কিছু আসলে ফর্মুলা আরো আছে। হুম, তো ফ্রিজ ফর্মুলা থেকে, ওই ফ্রিজ ফর্মুলা থেকে এই ফর্মুলাটা আবার আসে, রিসিভিং গেইন, তাই না? রিসিভিং অ্যান্টেনার গেইন ওই ফর্মুলা থেকেই আসে, ট্রান্সমিটিং অ্যান্টেনার গেইন ওই ফর্মুলা থেকে আসে, আসে না? এটা তো আমরা পড়ছি, এটা তো আমরা পড়ছি। আচ্ছা, এরপরে বলছে ফ্রিজ ইকুয়েশন ইন ডিবি, যদি আমরা সবগুলো তো ডিবিতে শুরু থেকে নিতে চাই, যেটা আমাদের ছিল পি আর এর ক্ষেত্রে, ফর্মুলাটা কি ছিল কারো মনে আছে? কি ছিল ফর্মুলাটা? ফর্মুলাটা ছিল এরকম, তাই তো? এখন এটাকে যদি আমি শুরু থেকেই লগে নিয়ে দিতে চাই, ঠিক আছে, এটাকে যদি আমি শুরু থেকে এরকম লগে নিয়ে নিতে চাই, দ্যাট মিনস রিসিভিং পাওয়ার ইকুয়ালস টু ট্রান্সমিটেড পাওয়ার ইনটু ট্রান্সমিটেড গেইন, রিসিভিং গেইন। তো এখন এটাকে যদি আমি লগে নিয়ে নিতে চাই, তাহলে আলটিমেটলি আমার এই জিনিসটা কি হচ্ছে, সবগুলোতে ডিবিতে আসলো লগে নেওয়ার কারণে, ঠিক আছে। এটাতে লগে নিলে সাধারণত আমার 10 হয়, 10 লগ হওয়ার কথা। তো পরবর্তীতে হইতেছে যে এখানে এই 2 এর 2 আবার মাল্টিপল হয়ে ওই 10টা হয়ে যাচ্ছে আমার 20, ঠিক আছে। এটাকে আমি উপরে দিছি, এটাকে নিচে দিছি, যার কারণে আমার এখানে মাইনাস আসছে, প্লাসের জায়গায় ইনটু থাকলে তো প্লাস হওয়ার কথা ছিল, কিন্তু এটাকে উপরে দিছি, এটাকে নিচে দিছি, যার কারণে এখানে আমার কি আসছে, এই জায়গাটাতে, এই জায়গাটাতে হচ্ছে যে আমার কি আসছে, মাইনাস আসছে। বুঝে আসছে ওই ফর্মুলাটা থেকে যে আসছে এখানে? স্যার একটু যদি আরেকবার যদি ব্রিফ করতেন ভালো হতো স্যার। এটা তো হচ্ছে যে আমার ফ্রিজ ফর্মুলাটা, তাই না? ওই ফ্রিজ ফর্মুলাটাকে যদি আমি ডিবিতে নিতে চাই, তাহলে কি হবে? সব জায়গায় আমার এখানেও লগ নিতে হবে, আবার এইখানেও লগ নিতে হবে না? জি স্যার। হ্যাঁ, তো লগ নিলাম, লগ নাও মানে তোমার ডিবিতে চলে আসা, ঠিক আছে। লগ পি আর লেখানোর অসুবিধা নাই তো, লগ জি পিটি স্যার বুঝতে প্লাস লগ জিটি প্লাস লগ জিআর। এখন এখানে প্লাস হওয়ার কথা, এখানে কি হওয়ার কথা? প্লাস হওয়ার পারছি। কথা। প্লাস হয়ে কি আসবে? ফল এখানে আমার দেওয়া আছে, প্লাস হয়ে কি আসবে? 10 লগ, তাই না? আচ্ছা,
কিন্তু এখানে 20 আসলো কেন? 20 আসলো হচ্ছে ওই যে স্কোয়ারের জন্য, তাই না? আচ্ছা, এরপরে আসার কথা ছিল 4 পাই আর, না এটা ফর্মুলা ছিল না, ফর্মুলা ছিল ল্যামডা উপরে ছিল, ঠিক আছে? ল্যামডা উপরে ছিল, এটা নিচে ছিল। ল্যামডা উপরে ছিল, 4 পাই আর নিচে ছিল, ঠিক আছে? তো যেহেতু আমি এটাকে উপরে দিচ্ছি আর এটাকে নিচে দিচ্ছি, যার কারণে প্লাসটাকে প্লাস হয়ে গেল কি আমার এখানে মাইনাস, যার কারণে স্যার 4 পাই উপরে আর উপরে নিচে করার, স্যার উপরে নিচে করার রিজনটা কি স্যার? কোনো রিজন নাই আসলে, ঠিক আছে? কোনো রিজন নাই, এটা হলো যে রিজনটা হচ্ছে যে এখানে ট্রান্সমিটিং এর ক্ষেত্রে আমরা এরকম চিন্তা করতেছি, রিসিভিং এর ক্ষেত্রে আরেকভাবে চিন্তা করি। ফর্মুলা তো ওখান থেকেই আসছে, এটার ফর্মুলার কি আর কোনো রিজন থাকে? আপনি আপনার মতো করে যদি উল্টাইতে না চান প্লাস দিয়ে করবেন, অসুবিধার কিছু নাই, ঠিক আছে? জি স্যার। তো ওই ফর্মুলা থেকেই আবার দেখবেন যে এখানে আবার আরেকটা ফর্মুলা আমি নিয়ে আসতে পারি, মনে করেন এটা বের করতে চাচ্ছি, তাহলে এটাকে তখন এদিকে দিব, এটাকে দিব, তখন প্লাস মাইনাস হবে, বুঝছি না? এটাকে বের করতে চাচ্ছি, বা এখান থেকে জি শুধু স্যার। এতটুকুনকে বের করতে চাচ্ছি, এন্টি লক দিয়ে করে দিব তখন পুরোটাকে আবার, বা শুধুই এখান থেকে আমি আর এর ভ্যালুটাকে বের করতে চাচ্ছি, পারবো না যে কোনো কিছু বের করতে এখান থেকে? জি স্যার। কি পারা যাবে তো? জি স্যার। আবু সুফিয়ান স্যার, নাম ধরে ডাকলেই তো ভালো লাগে না। জি স্যার, পারা যাবে। আচ্ছা, আমি ভাবলাম যে জি স্যার নাম ধরে ডাকলে ভালো লাগে না। আচ্ছা, নাম্বার 6, antenna has a aperture area 0.02 meter square, B has aperture area 0.08 meter square. The ratio of their gains, just ratio মানে কি, দুটাকে আমি রেশিও করে দিলাম। State the antenna gain is, state which antenna has higher gain and why, ঠিক আছে? এটা ছিল 5 নাম্বার সলিউশন। 6 নাম্বার সলিউশনটা এখানে অ্যান্টেনা এর ক্ষেত্রে গেইন হচ্ছে, অ্যান্টেনা এর ক্ষেত্রে কি দেওয়া ছিল, গেইনের রেশিও দেওয়া ছিল। তো গেইনের রেশিও এখান থেকে বের করে নিচ্ছি, কারণ 4 পাই ল্যামডা তো আমার দুটার ক্ষেত্রে কি কনস্ট্যান্ট, 4 পাই ল্যামডা তো কেটেই যাবে, তাই না? বুঝছি না বুঝি নাই? জি স্যার। ফর্মুলাটা কি ছিল বুঝি নাই মনে হয় অনেকে। এখানে অ্যাপারচার এরিয়া ছিল, অ্যাপারচার এরিয়ার সাথে গেইনের ফর্মুলাটা কি ছিল মনে আছে না ভুলে গেছি? অ্যাপারচার এরিয়ার সাথে গেইনের ফর্মুলাটা কি ছিল? স্যার 4 পাই ইসি বাই ল্যামডা স্কয়ার। 4 পাই এটা ছিল, তাই তো? আচ্ছা, যদি এটা থাকে আমাদের, তাহলে হচ্ছে যে এখন এখানে আমার অ্যাপারচার এরিয়া দেওয়া আছে, আর গেইনের সাথে অ্যাপারচার এরিয়ার সম্পর্ক বের করতে হবে, তাই তো? তার মানে কি গেইন আর অ্যাপারচার এরিয়া কি প্রপোর্শনাল না? প্রপোর্শনাল না? জি স্যার। মানে যদি বি উপরে থাকে তাহলে এরিয়ার বিটা উপরে থাকবে, তাই তো? দুটো তো প্রপোর্শনাল। কেন এই গেইন আর এরিয়া কেন সমান সমান হলো রেশিও করতে গেলে? কারণ 4 পাই ল্যামডা স্কয়ার দুটোর ক্ষেত্রে কি হবে, সমান হবে, যার কারণে ওটা ক্যান্সেল হয়ে যাবে, বুঝি নাই? আর যদি কেউ দিতে চাই দিব, অসুবিধা তো কিছু নাই, ঠিক আছে? ক্লিয়ার? বুঝছি না বুঝি নাই? বুঝছি তো সবাই? এইটার ক্ষেত্রে ফর্মুলা কি ছিল? 4 পাই এ ডিভাইডেড বাই ল্যামডা স্কয়ার। এটার ক্ষেত্রে ছিল 4 পাই এ বাই ল্যামডা স্কয়ার। 4 পাই ল্যামডা স্কয়ার দুটোর ক্ষেত্রে ডিভাইড করলে কেটে যাবে, তাহলে শুধু থাকবে এ বি বাই এ। তাহলে এখানে ছিল 0.08, এখানে ছিল 0.02, তাহলে কি হলো 4 হলো। তাহলে কোন অ্যান্টেনাটার গেইন বড় হলো, বি অ্যান্টেনার নাকি এ অ্যান্টেনার গেইন বড় হলো? বলেন, বি অ্যান্টেনাটা কি 4 টাইমস অফ অ্যান্টেনা, 4 টাইমস অফ এ অ্যান্টেনার গেইন, তাহলে কি ওটা বি অ্যান্টেনা হলো না? বুঝি নাই। এখানে কোশ্চেনটা আমাকে কি করছিল বলেন? State which antenna has higher gain and why? তাহলে এখান থেকে আমি কি বের করলাম? এখান থেকে জিবি সমান কি লেখা যায় বলেন? 4GA। 4GA। তাহলে কোন অ্যান্টেনাটা বড় হলো?
এটা বড় না এটা বড়? এটা বড়। স্যার জিবি হ্যাঁ। বড় স্যার। কেন বড় হলো সেটা আমরা ব্যাখ্যা করে নিজের মতো করে বলে দেব। 4 গুণ দেখেন, দেখেন। 4 থেকে 4 গুণ বড়। 4 গুণ বেশি পাইছে এবং ফর্মুলা ইউজ করে আমরা এখানে এটা পাইছি। যদিও এরিয়া ওটার কম বেশি ছিল, যাই কিছু হোক, কিন্তু আমাদের গেইন এটা 4 টাইমস বেশি হয়েছে। ঠিক আছে? তো এরকম টাইপের ম্যাথমেটিক্স পরীক্ষায় থাকতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হলো, যেহেতু হচ্ছে যে আমাদের 25 তারিখে মিড টার্ম, এই মিড টার্মের আগে আমি একটা অ্যাসাইনমেন্ট 2 দিছি। ঠিক আছে? এখানে আমি শুধু লিখছি প্র্যাকটিস দি ম্যাথস এন্ড সাবমিট বিফোর দি মিড টার্ম। যতগুলো ম্যাথস এই পর্যন্ত করাইছি, ফার্স্ট ক্লাস টেস্টে ম্যাথ কিছু ছিল না আর্লং এর, মনে আছে আমাদের? জি স্যার। জি স্যার। নাকি মনে ছিল না? না স্যার, ছিল মনে আছে। বইয়েরগুলা। আচ্ছা, আর্লং এর ম্যাথ ছিল আর এখানে যে ম্যাথস গুলো করলাম, এই ম্যাথস গুলো সমস্ত কিছু প্র্যাকটিস করবেন আপনারা। প্র্যাকটিস তো করবেনই, পরীক্ষার জন্য প্র্যাকটিস করবেন না? যে খাতায় প্র্যাকটিস করবেন সেই খাতার ছবি তুলে, সেই খাতাটার ছবি তুলে এখানে অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন। ঠিক আছে? যদি এটা আমি 23 তারিখে ওকে লিখছি, স্যার। যদি আমি এটা 23 তারিখে লিখছি, আমি হয়তোবা 25 তারিখে পরীক্ষা হলে তাহলে 24 পর্যন্ত দেওয়া যায়, বা 23ই থাকুক, অসুবিধা নাই। 23-এ আপনাদের কি সাবজেক্ট পরীক্ষা আছে? মাইক্রো প্রসেসর? জি স্যার। আর 25-এ হচ্ছে আমারটা। এরপরে কি আছে পরীক্ষা আবার? কন্ট্রোল সিস্টেম স্যার। ও, ওটা তো মনে হয় অনেক সোজা, তাই তো? না স্যার। ও, আমার সাবজেক্ট সব থেকে সোজা। না স্যার, কোনোটাই সোজা না স্যার। ও, আমি তো খুব এবার সহজ সব সহজ টপিকস, আমি তো সব সহজ সহজ টপিকস পড়ছি। আচ্ছা, এখন অ্যাটেন্ডেন্স কি করা যায়? স্যার যে সেকশন হয়ে যাবে ওই সেকশন স্যার মানে বের হয়ে গেলে আর কি ভালো হয়, দেখা গেছে স্যার অনেকে ঢুকতে পারতেছে না। তাই? এটা কি 100 পর্যন্ত ইয়ে থাকে? ঠিক আছে, এই আর কি। আমি তাহলে দেখি একটু গ্রুপে লিখি কে কে ক্লাসটা মিস করছে আর কি। ঠিক আছে, অ্যাটেন্ডেন্স আমি সবাইকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে তাহলে, ওকে ওকে, ঠিক আছে তাহলে। হ্যাঁ, তাহলে আপনারা কবে আসবেন? শনিবার দিন থেকে ক্লাস করবেন তো? স্যার আমরা সোমবার থেকে ক্লাস করব। শনিবার দিন অনলাইন করলে স্যার 15 তারিখ মনে হয়। আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ঠিক আছে বাবা। হ্যাঁ, ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।